আফ্রিকার উপকূল থেকে শত শত কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে লুকিয়ে আছে এক অসাধারণ দ্বীপরাষ্ট্র, যেখানে নীল সমুদ্র, সোনালী সৈকত আর আগ্নেয়গিরির সৌন্দর্য একসাথে মিশে তৈরি করেছে স্বর্গের মতো এক দেশ। হ্যাঁ, আমি বলছি কেপ ভার্দে নামের একটি ছোট দেশের কথা। 10টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত এই ছোট দেশটি একসময় ছিল পর্তুগিজ উপনিবেশ, কিন্তু আজ এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে মনোমুগ্ধকর সমুদ্র সৈকত, আগ্নেয়গিরির পাহাড় এবং সারা বছর জুড়ে মনোরম আবহাওয়া। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আটলান্টিকের মাঝখানে গড়ে উঠল এই দেশ? কেন কেপ ভার্দেকে আফ্রিকার সফলতার গল্প বলা হয়? আর কী কারণে বিশ্বের পর্যটকরা এই দ্বীপপুঞ্জের প্রেমে পড়ে যায়? আফ্রিকার পশ্চিম উপকূল থেকে অনেক দূরে আটলান্টিক মহাসাগরের নীল জলের মাঝে ছড়িয়ে রয়েছে কয়েকটি আগ্নেয় দ্বীপ। এই দ্বীপগুলোর সমষ্টিই কেপ ভার্দে, যার বর্তমান নাম কাবো ভার্দে। এটি ছোট একটি দ্বীপরাষ্ট্র হলেও এর ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময় এবং আকর্ষণীয়। কেপ ভার্দে অবস্থিত পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে। এর নিকটতম মূল ভূখণ্ডের দেশ হল সেনেগাল। আফ্রিকা থেকে বিচ্ছিন্ন এই অবস্থান কেপ ভার্দেকে দিয়েছে এক অনন্য ভৌগোলিক পরিচয়। কেপ ভার্দে মোট 10টি প্রধান দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর মধ্যে রয়েছে সান্তিয়াগো, সাও ভিসেন্তে, সাল এবং ফোগো। রাজধানী প্রারায়া অবস্থিত সান্তিয়াগো দ্বীপে। কেপ ভার্দের অধিকাংশ দ্বীপ আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক বৈশিষ্ট্য হল পিকো দো ফোগো। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং কেপ ভার্দের সর্বোচ্চ পর্বত। ফোগো দ্বীপের এই আগ্নেয়গিরি দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। কেপ ভার্দের জলবায়ু শুষ্ক ও উষ্ণ। আফ্রিকার সাহারা মরুভূমি থেকে আসা গরম ও শুষ্ক বাতাস দেশটির আবহাওয়াকে প্রভাবিত করে, ফলে এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়। চারদিকে আটলান্টিক মহাসাগর ঘেরা হওয়ায় সমুদ্র কেপ ভার্দের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে সাল এবং বোয়া ভিস্তা দ্বীপের সাদা বালুর সৈকত বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। কেপ ভার্দেতে বড় ধরনের খনিজ সম্পদ নেই, তবে এর সমুদ্র সম্পদ, মৎস্য সম্পদ এবং পর্যটন সম্ভাবনা দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কেপ ভার্দের ভূগোল হল আগ্নেয়গিরি, সমুদ্র আর দ্বীপের এক অপূর্ব গল্প। 1500 শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্তুগিজ নাবিকরা প্রথম এই দ্বীপপুঞ্জে পৌঁছয়। তখন দ্বীপগুলো জনশূন্য ছিল। কোনো রাজ্য, কোনো শহর, কোনো স্থায়ী বসতি ছিল না। পর্তুগিজরা দ্রুত এখানে বসতি স্থাপন শুরু করে এবং দ্বীপগুলোকে আটলান্টিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করে। কেপ ভার্দের অবস্থান ছিল ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার মাঝামাঝি। এই কারণে 1600 ও 1700 শতাব্দীতে এটি আটলান্টিক ঘাস বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। পশ্চিম আফ্রিকা থেকে আনা বহু মানুষকে এখানে অস্থায়ীভাবে রাখা হতো, তারপর তাদের আমেরিকায় পাঠানো হতো। এই সময় ইউরোপীয় ও আফ্রিকান সংস্কৃতির সংমিশ্রণে একটি নতুন সমাজ গড়ে ওঠে। পরবর্তী কয়েক শতাব্দী ধরে কেপ ভার্দে বারবার খরা ও দুর্ভিক্ষের শিকার হয়। বৃষ্টিপাতের অভাব এবং সীমিত কৃষিজমির কারণে হাজার হাজার মানুষ খাদ্য সংকটে ভুগেছে। অনেক কেপ ভার্দিয়ান জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমায়। 20 শতাব্দীতে আফ্রিকা জুড়ে স্বাধীনতার আন্দোলন শুরু হলে কেপ ভার্দেও স্বাধীনতার দাবি জোরালো হয়ে ওঠে। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন আমিকার কাবরাল। তিনি কেপ ভার্দে
এবং গিনিয়া বিসু এর স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ সংগ্রামের পর 1975 সালের 5ই জুলাই কেপ ভার্দে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। নতুন রাষ্ট্রটি শান্তিপূর্ণভাবে তার যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করে। স্বাধীনতার পর দেশটি শিক্ষা, স্বাস্থ্য এবং গণতন্ত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আজ কেপ ভার্দে আফ্রিকার অন্যতম সফল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। পর্যটন, প্রবাসী আয় এবং সুশাসনের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে। কেপ ভার্দের মোট জনসংখ্যা প্রায় 6 লাখের কাছাকাছি। তবে একটি মজার বিষয় হলো, দেশের ভেতরের চেয়ে বিদেশে বসবাসকারী কেপ ভার্দিয়ানের সংখ্যা আরও বেশি। কেপ ভার্দের জনগণ মূলত ইউরোপীয় ও আফ্রিকান বংশধরদের মিশ্রণে গড়ে উঠেছে। পর্তুগিজ ঔপনিবেশিক যুগে ইউরোপ থেকে আগত বসতি স্থাপনকারী এবং পশ্চিম আফ্রিকা থেকে আনা মানুষের মিলনে সৃষ্টি হয় এক নতুন জাতিগত পরিচয়। আজ দেশের অধিকাংশ মানুষ ক্রেওল জনগোষ্ঠীর অংশ। এই বৈচিত্র্যময় ঐতিহ্যই কেপ ভার্দের সংস্কৃতিকে করেছে অনন্য। কেপ ভার্দের সরকারি ভাষা হলো পর্তুগিজ, তবে দৈনন্দিন জীবনে অধিকাংশ মানুষ কথা বলে কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায়, যা পর্তুগিজ ও আফ্রিকান ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে। কেপ ভার্দের অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক। ধর্মীয় উৎসব, সঙ্গীত এবং নৃত্য দেশটির সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববিখ্যাত কেপ ভার্দিয়ান সঙ্গীতশিল্পী চেসেরিয়া এভোরোয়া দেশটির সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। কেপ ভার্দের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর বিশাল প্রবাসী সম্প্রদায়। অনেক কেপ ভার্দিয়ান বসবাস করে পর্তুগাল, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স এবং অন্যান্য দেশে। তাদের পাঠানো অর্থ বা রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফ্রিকার অনেক দেশের তুলনায় কেপ ভার্দেতে শিক্ষার হার অনেক বেশি। স্বাস্থ্যসেবা ও মানব উন্নয়নের ক্ষেত্রেও দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কেপ ভার্দের জনগণ শুধু একটি দ্বীপ দেশের মানুষ নয়, তারা আফ্রিকান ও ইউরোপীয় ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন। সমুদ্রের মাঝে ছোট এই দেশের মানুষ তাদের সংস্কৃতি, সঙ্গীত এবং পরিশ্রমের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে নিজেদের পরিচয় ছড়িয়ে দিয়েছে। কেপ ভার্দের অর্থনীতি মূলত নির্ভর করে 3টি প্রধান স্তম্ভের ওপর: 1. পর্যটন, 2. প্রবাসী আয় এবং 3. পরিষেবা খাত। কেপ ভার্দেতে বড় কোনো খনিজ সম্পদ নেই। ভূখণ্ডও মূলত আগ্নেয়দ্বীপ হওয়ায় কৃষির সুযোগ সীমিত। খরা ও বৃষ্টির অভাব দীর্ঘদিন ধরে কৃষি উৎপাদনকে কঠিন করে তুলেছে। এই কারণে দেশটি খাদ্য আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল। কেপ ভার্দের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি হল পর্যটন। সাদা বালুর সৈকত, নীল সমুদ্র এবং শান্ত দ্বীপগুলো বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে সাল এবং বোয়া ভিস্তা দ্বীপ পর্যটন কেন্দ্র হিসেবে খুবই জনপ্রিয়। পর্যটন খাত দেশটির বৈদেশিক আয়ের বড় উৎস। কেপ ভার্দের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল প্রবাসী আয়। অনেক কেপ ভার্দিয়ান বসবাস করেন পর্তুগাল, ইউনাইটেড স্টেটস এবং ইউরোপের অন্যান্য দেশে। তারা দেশে অর্থ পাঠায়, যা পরিবার ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেপ ভার্দের ভৌগোলিক অবস্থান আটলান্টিক বাণিজ্যপথে হওয়ায় বন্দর ও লজিস্টিক সেবা খাতও গুরুত্বপূর্ণ। দেশটি আঞ্চলিক পরিবহন ও সামুদ্রিক সংযোগের কেন্দ্র হিসেবে কাজ করছে। কেপ ভার্দে আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগিতার সহায়তা পেয়ে থাকে। এই সহায়তা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়নে ব্যবহৃত হয়। সম্প্রতি চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে কেপ ভার্দে দেশটির নতুন পরিচিতি পেয়েছে। এখানে তাদের ফুটবলাররা বড় দলগুলোর সাথেও ভালো পারফর্ম করছে। সব মিলিয়ে কেপ ভার্দে আফ্রিকার একটি দারুণ দেশ হয়ে উঠেছে।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।